Recording in progress. করাবো না। Jan 23. আচ্ছা, আমরা একটা বেসিক প্রবলেম দিয়ে কাজ শুরু করব, তোমরা একটু পড়তে থাকো, আমি দেখাচ্ছি। পুরো স্ট্রাকচার কিন্তু ট্রাপিজিয়াম না, এটা আগেই বলে দিলাম। প্লিজ রিড দ্য কোয়েশ্চেন। পুরো স্ট্রাকচারটা ট্রাপিজিয়াম না, আগেই বলে দিলাম, তোমরা আগে পড়তে থাকো, আমি বলতেছি। এই কোয়েশ্চেন পড়ো, তাহা প্ল্যানিং করো মনে মনে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার আমি কিছু কথা বলি, সবাই আমার কথা শুনো প্লিজ। থামো। তাহা, আমি কি করলাম, মাঝখান দিয়ে এরকম কিছু ডটেড লাইন দিয়ে দুইটা স্ট্রাকচারকে কাইন্ড অফ আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পর আমরা যদি এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এই হাইটটা আর এই হাইটটা, এই দুটো আমরা আলাদা আলাদা করে বের করতে চাই। তো দেখো, এইটুক বলা আছে না 3x+2, এটা নিয়ে কি আমাদের কোনো ডাউট আছে? এখন তাহলে বলো, পুরা হাইট থেকে 3x+2 মাইনাস করলে এই হাইটটা বের হয়ে যাবে না? পুরাটা কত? 3x+17। এইটুক কত? 3x+2। সো আমি যদি শুধু এইটুক হাইট বের করতে চাই, তাহলে এটা থেকে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 3x বাদ 17 থেকে 2 মাইনাস করলে এই ভ্যালুটা কত আসে? 15। এটুকের মধ্যে কি কারো কোনো ইস্যুজ আছে, কোনো প্রবলেম আছে? এখন আমাকে বলো, এই পার্টটা কি? এই যে গ্রিন কালার, এই পার্টটা কি? একটা রেক্ট্যাঙ্গেল। আর ইয়েলো কালার এই পার্টটা কি? ট্রাপিজিয়াম। এই রেক্ট্যাঙ্গেল আর ট্রাপিজিয়াম কম্বাইন করলে আমাদের এই কম্পোজিট স্ট্রাকচারটা হচ্ছে। আগে বলো আমরা এই পার্টটুকু বুঝতে পারছি কিনা, ঠিক আছে?
এইটুক যখন আমরা বুঝতে পারলাম, এখন আসো মানে এখন আসো কোয়েশ্চেনে আসো। কোয়েশ্চেনে আসলে ওরা আমাদেরকে কি বের করতে বলছে? কোয়েশ্চেনে ওরা আমাদেরকে একটা ইনফো দিয়ে বলে দিছে পেরিমিটার অফ দ্য হেক্সাগন। এই পুরা স্ট্রাকচারটার যে পেরিমিটার, হেক্সাগন কেন বলতেছি? বিকজ এর সাইড আছে কয়টা? 6টা। এই পুরা স্ট্রাকচারটার পেরিমিটার হচ্ছে 172। আমাদেরকে বলছে এক্স এর ভ্যালু বের করতে। এখন পেরিমিটার মানে কি? সাম অফ হাউ মেনি সাইডস? অল সাইডস। তোমাদের এখানে সবার আগে বুঝতে হবে এই লেন্থ আর এই লেন্থ কি হবে? ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? বিকজ আমরা এখানে কি পাচ্ছি? যেই লাইনটা পাচ্ছি এখানে খেয়াল করো, এই সাইড আর এই সাইড তাদের দুজনের লেন্থ আসলে কি আইডেন্টিক্যাল অর কি সেম। আচ্ছা, এবার আমাকে আরেকটা জিনিস বলো। আমি এখানে একটা লাইন টানলাম, এই দেখো আমরা এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি না? পাচ্ছি কিনা বলো? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমি আলাদা করে রাখি। কেন আঁকতেছি তোমরা একটু পরে এমনি বুঝতে পারবা। এখন একটু দেখো, বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও, দেখো, কথা বলো না। এটা হইলো কি এ, এটা হইলো কি বি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এখন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, ফাবিহা আমাকে একটা জিনিস বলো, এইটুক যদি 3x+5 হয় তাহলে এইটুকু কত? আচ্ছা লিখি। Subaita, the whole thing is 3x plus 17. Can you tell me what would be the length of this and this? 3x plus 17 থেকে 3x plus 5 কি করতে হবে? পুরাটা হচ্ছে কত? 3x plus 17। এইটুক হচ্ছে কত? 3x plus 5. If I want to find this and this small two portion, what do I do? এটা থেকে এটা কি করব? প্লাস করব না মাইনাস করব? ও ও মাই ব্যাড, 3x plus 21। হ্যাঁ, তাহলে 3x plus 21 থেকে 3x plus 5 কি করব? প্লাস করব না মাইনাস করব? অবভিয়াসলি মাইনাস করব, বিকজ পুরাটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে এটা বের হয়ে যাবে না? আচ্ছা, তাহলে 3x আর 3x কাটা, 21 থেকে 5 যদি সাবট্রাক্ট করা হয় কত হয়? 16। দুইটা মিলায় 16। দেখো এইটা এটা কম্বাইন করলে কত হয়? 16। তাহলে একটার লেন্থ কত হবে? এইটা 8 আর এটা কি 8, আর এটা 15 আমরা আগেই বলছিলাম, মনে আছে? তাহলে এইটা 8, এইটা 15। পাইথাগোরাস ইউজ করে আমরা আগে এবি এর ভ্যালুটা বের করব। ক্যালকুলেটর হাতে নাও সবাই। আই থিংক ইউ উইল গেট 13। দেখো তো আসছে কিনা। 17 আসে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা 17 আর এটাও কি? আচ্ছা, তাহলে এখন বুঝতে পারছি এত কষ্ট কেন করছি। এই স্ল্যান্টেড যে লেন্থ, সেই লেন্থটা বের করার জন্য করছি। আচ্ছা, সব লেন্থ যখন আমাদের বের করা হয়ে গেছে, এখন আমাকে বলো, ওই যে বলছে পেরিমিটার, পেরিমিটারের আন্ডারে কে কে পড়ে? 3x+5 পড়ে, 3x+ কি 21 পড়ে, 3x+2 পড়ে, আর দুইটা কি পড়ে? 17। এদের সবাইকে যদি এখন কম্বাইন করা হয় সেটা ইকুয়ালস টু কত হবে? 172। প্লিজ স্টার্ট ওয়ার্কিং। এটা তোমরা নিজেরা করো, লিখে নিও পেরিমিটার ইকুয়ালস টু এত। প্লিজ বসে থেকো না। সলভ করে আমাকে এক্স এর ভ্যালুটা বলো। একটু পরে বলি, বাকিটা বের করো। কত আসছে সামির? সুবাইতা, ওয়ার্ক ইন প্রগ্রেস। হুম, রোল। পারতি না, করো। এক্স এর ভ্যালু কত আসছে বলো।
ভ্যালু পাইলেন না সুবাইতা? এই দেখেন এক্স গুলো সব দেখেন, কয়টা এক্স আছে? 3x আর 3x কত হয়? 6x। তার সাথে 3 × 2 6x, তাহলে 12x ছিল। আগে বলেন এটা বুঝছি কিনা। আপনি লিখছেন 12x, ক্যালকুলেটর হাতে নেন। 5 প্লাস 21 করেন, 5 প্লাস 21 প্লাস 17 প্লাস 17 করছেন। তার সাথে আবার প্লাস করেন, 2 × 2 4, তার সাথে +4 করেন, কত আসে বলেন? আচ্ছা, আর পুরা জিনিসটা ইকুয়ালস টু কত? 172। এখন 172 থেকে 64 মাইনাস করেন আর 12 দিয়ে ডিভাইড করেন, বলেন কত আসছে? Yes. How much did you get? 10. So close. This is matter of one. They won't cut much marks. They will consider it to be correct. Okay? So it's not a big deal. কাছাকাছি অ্যান্সার আসলেই হবে, সমস্যা নাই। Okay, I think we can proceed. হবে 9 পাইছেন? আচ্ছা, this is a interesting question, not a difficult question. What is the angle between radius and tangent? Please go through it, read, I'll help you. I don't talk. Very good. আচ্ছা, পুরো অ্যাঙ্গেল 70 হইলো, অর্ধেক অ্যাঙ্গেল কত? রেডিয়াসের ভ্যালুটা এই কোশ্চেনে কত? 3.8 না, তাই না? আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো, পুরাটা যদি 70 হয়, অর্ধেক অ্যাঙ্গেল কত? 35। বাকি অর্ধেক অ্যাঙ্গেল কত? 35। তাহলে বলো তো এই ইয়েলো কালারের অ্যাঙ্গেলটা কত আসলো? 90 থেকে 35 আর 90 মাইনাস করে দাও, বলো কত আসে? 55 আসছে সবার? এটা 55 বলে এটাও কত? 55। সবাই বলো আমার কথা বুঝলাম কিনা, ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কাজ করি, বোর্ডে তাকাই, এই ট্রায়াঙ্গেলটা আলাদা করে আঁকলাম। সামির কথা বলো না। এসির ভ্যালুটা বের করো ট্যান ইউজ করে। এসি কত আসছে বলো? আচ্ছা বলো, আমরা যদি শেডেড এরিয়া বের করতে চাই, টোটাল এই এরিয়া থেকে সেক্টরের এরিয়াটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি? এটা নাম দিলাম মনে করো A1, হাফ ইন্টু বেজ, যেটা আমাদের এসি, ইন্টু হাইট। আর এরকম ট্রায়াঙ্গেল আমার কয়টা আছে? দুইটা। এখানে আসে সেক্টরটা কত? সেক্টরের এরিয়া বের করার ফর্মুলা কি? 110 মানে থিটা
ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এখন বলতে পারো স্যার 110 কই পাইলেন? ওই যে অর্ধেক 55, বাকি অর্ধেক 55। তারপর দুইটা এরিয়া পাওয়ার পরে এখন তোমাদের খালি কি করতে হবে? মাইনাস করতে হবে। তো মাইনাস করলে সেই এরিয়াটা কত আসে বলো? বাকিটা বের করো দেখি কত আসলো। ওকে, আগাইলাম। 6 পয়েন্ট কত জন আসছিল? পাইছেন? সিক্সটা যদিও কঠিন না, বাট আমরা চেষ্টা করবো এখন। হ্যাঁ, আগে শুরু করেন, তারপর আমি বলতেছি। আগে ট্রাই করো কিছুক্ষণ। আশিক, জায়েদ আসে নাই তো না? খালি নিহাল না? আচ্ছা, নিহালকে ম্যাথস বি বা পিওর ম্যাথস মার্কশিট সহ এটা দিয়ে দাও। আর যেটা বাকি থাকবে ওটা ওটা ম্যাথস বি, তাহলে ম্যাথস বি দিয়ে দাও নিহাল। এটা শোনো শোনো, ইয়া, এটা হলো পিওর ম্যাথস মার্কশিট উপরে এভাবে রেখা দাও, কালকে অন্য কাউকে দিয়ে দিবি। হুম, শুরু করো তাড়াতাড়ি আসো। তুমি কই থেকে আসলা? এত লেট হলো কেন? Absolutely, you live so far. Did you get the visa before coming? But 8 থেকে 9 আসতে একটা ভিসা লাগে তো। How come you don't know? Quiet, do it. হ্যাঁ, হ্যাঁ, আবুলদা, হ্যাঁ। হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, তো তুমি যে হ্যালো বিল আসতা। বুঝছো? শুট করে নাও। হুম, করবে করবে। তুমি একবার সাহস করে নেও, তাইলেই তো হয়ে যায়। ভয়টা কাটাইতে হবে। কেন খেলে নাই? হম। কিসে? আয় হায়, এর মান সম্মান থাকবো? কতটুকু? ওর সমান না বড়? ছি, 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 ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখা দেখা নিয়ে যাও। হুম। নিও, খায়ও কিন্তু, খায় যে, ঠিক আছে।
হ্যাঁ যাও, ঠিক আছে। আমার ছেলে বাইরে গেলে একটা টয় গাড়ি টাড়ি বা কিছু একটা নিয়ে যায়, তো রাস্তাঘাটে ওর যদি কেউ হ্যালো দেয়, ও দুশ্চিন্তায় থাকে যে ওর গাড়িটা আমাকে নিয়ে যাবে। এই যে আমার ওয়াইফ ফোন করছিল, বলছে ওকে, মানে তোমাদের এই যে একটা ছোট পোলাপান মনে হয় যাইতেছিল, ওর বলছে হ্যালো বাবু কেমন আছে, বলছে গাড়ি নিয়ে একটা পিটু দিব। দূরে নামে তার আবুরে যা বসা ছিল, ওরা দেখা নাকি জোরে জোরে হাসতেছে। তোমাকে বলবো পিট্টু দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ছেলে এখন নার্সারিতে পড়ে না, হ্যাঁ 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 হ্যাঁ, আনাফ পড়ে নার্সারিতে। আর আমার ছেলে তো 2.5 বছর, অর্ধেক। হ্যাঁ হি, but he will start fighting in no seconds. You just need to get his car, and that's it. That will trigger him. He even sleeps with his toys. You know, even when he's sleeping, you can't take it off. দুঃস্বপ্ন দেখে মাঝে মধ্যে ঘুম থেকে জায়গায় উঠে, হ্যাঁ আমার কান নিয়ে গেল। He does that. আচ্ছা, try this. এই করো করো, বসে থেকো না। দেখো তোমাদের ওএ আর ওবির ভ্যালু বলা আছে, এখান থেকে বাকি ক্যালকুলেশন করতে হবে। আগে এবিটা বের করে নাও, যদিও এবি বের করতে পারে না, এবি বের করলে কাজ করতে ইজিয়ার হবে। ফাইন্ড এবি ফার্স্ট। আচ্ছা, এখান থেকে রেশিওটাও কিন্তু বের করে নিবা, 3:5, মানে এটা 3 আর এটা 2। আচ্ছা, ওসি বের করছো, ওসি কত আসছে বললা না তো। রাইট, লেখো আগাও। সুবাই তুমি ওসি পাইছো? এই 8/8, 32 কে বলছিলা, 8/5 আসে কিন্তু, +3b। এই করো। আচ্ছা, এখান থেকে ইকুয়েশনটা কেমনে বানাবো বলো তো। Unknown left, known right. We know OC, known. It should be on the right. But OD is unknown. This should be on what? Left. আর বলছে BD is parallel to OA। এটাও তো ওরা বলেই দিছে, এখানেও কনস্ট্যান্ট নিয়ে এসো। তো ভাই আননোন কনস্ট্যান্ট কেমনে বের করে? সেম জিনিসের কয়টা ইকুয়েশন দরকার? সো ফাইন্ড OD or BD again. I want you to try this. Do it. 4 μ A, মানে মিউ ধরছে, এটা ল্যামডা ইউজ করছি, তাহলে ওখানে কি ধরতে হবে? মিউ ধরতে হবে। প্যারালাল, হ্যাঁ বলে দিয়েছে প্যারালাল।
একটা বের করলেই হবে। ল্যামডা মিউ দুইটাই বের করো। হ্যাঁ, এখন রেশিও গুলো লেখো। আর তারপর আসলে চিন্তা করে দেখো তোমাদের কাছে চাচ্ছে কি। তাহলে ওডির ইকুয়েশনে যেখানে ল্যামডা আছে আমরা সেই জায়গায় কি বসাবো প্লিজ। আচ্ছা, আমার মনে হয় পারলাম। প্লিজ প্রসিড স্টুডেন্টস। আচ্ছা, this is a very interesting piece of question. I want you to try this. We did something similar only a few days back. Now, go through it. That was French. Yes, good. You remember. Now, read it. Please try. Please don't take help from your friend. Please try on your own. Everyone. Please try on your own.
করো মানে কি কম এত অলস রিফাতের সবগুলো পরীক্ষার মধ্যে ডাইল খিচুড়ি নাম্বার হয়েছে কোনো ইজ্জতই থাকলো না ধর মিয়া যাও মান সম্মান থাকে না এলো না কি করতো তুই একটা কি 60% পাইছো না কত 55% তো ফেলই ফেল না 60% ফেল না ফেল আবার না আমার মান সম্মান সব গেছে পিওর মধ্যে হাইয়েস্ট কত পাইছিলে পিওর মধ্যে হাইয়েস্ট কত পাইছিলে ইস রে আর লোয়েস্ট হুম এটা ব্যাপারে কথা বলতে চাচ্ছ না বলো সবাই জানো হ্যাঁ 33 হ্যাঁ ঠিক কোনো ইজ্জত নাই সব ইজ্জত বেইজ্জত হয়ে গেছে এটা করো কথা বলি এই please try this Taha
কতটুকু পারছি? করো করো, পারতে হবে। সাবিহা, সব পারছো? গুড, ভেরি গুড। হাই সুবাইতা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জেনুইন জিনিয়াস, বাকিরা তো বুঝতেই পারেননি। ও তো গ্রেট বাউন্ডারি একা মারা দিতে। ভাই রে ভাই, শেষ হলো? কি চিপ আসলো? কোন দেশে যাবা? কেনিয়া যাওয়া? কেনিয়ায় নাকি যাবে? কেনিয়া খারাপ না, ভালোই যায়।
সিতে কি বলছে? দুইটা প্রাইসটা কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। এখন দুইটা প্রাইস যদি আমরা কম্পেয়ার করতে চাই, একটা অপশন হইলো আমরা সুবাইদাকে ফোন দিব। ঠিক আছে, সুবাইদা তার এক্সপার্ট অপিনিয়নটা দিবে, তুমি লাস্টে লিখে দিবা সুবাইদা রিকমেন্ড করছে, মার্ক দিবে। দিস ইজ অপশন নাম্বার 1। আর ধরো কোনো কারণে ফোনে নেটওয়ার্ক নাই, সিম নষ্ট হয়ে গেছে, ফোনের টাকা শেষ হয়ে গেছে, তখন ম্যাচ করতে হবে। তো ধরো আমাদের এখন সিম টিম নষ্ট হয়ে গেছে, ম্যাচ করতে হবে। তো এই জায়গায় দেখো দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ক্যাটাগরি এখানে কি কি বলতো? ক্যাটাগরি গুলা কি কি আছে এখানে? আমাদের এখানে একটা মার্কেট আছে ইউএস সুপার মার্কেট, আর আমাদের এখানে আরেকটা মার্কেট আছে, সেটা ইউকে সুপার মার্কেট। ইউএস সুপার মার্কেটে রাসবেরির প্রাইস হচ্ছে 125 গ্রামের দাম হচ্ছে $30। আর একটা স্পেশাল অফার দিছে, সেই স্পেশাল অফার কি বলছে? 375 গ্রাম কিনলে 125 গ্রাম এক্সট্রা পাওয়া যায়। এখন কেউ একজন 500 গ্রামের রাসবেরি কিনবে, ঠিক আছে? তো ইউএস সুপার মার্কেটে এটার কস্ট কত আসবে দেখো। ইউএস মার্কেট থেকে আমার কি 500 গ্রাম কেনার দরকার আছে? পারতি না। আমি যদি 375 কিনি, তাহলে আমি 125 গ্রাম এক্সট্রা পাবো না? আচ্ছা, কিন্তু আমার পেমেন্ট কিন্তু করতে হবে 375 এর জন্যই। তা আমরা একটা ছোট ক্যালকুলেশন করি, কিরকম? 125 গ্রামের কস্ট হচ্ছে কত? $30। 1 গ্রামের কস্ট হচ্ছে 30 ডিভাইডেড বাই 125, আর আমি কিনতেছি কত? 375, তাই না? তো এই জায়গায় তুমি ইউনিটারি মেথড মারবা, ইউনিটারি মেথড যদি মারো দেখবা $90 আসে। এটা হচ্ছে রাসবেরির কস্ট। এখন আসো টোটাল কস্ট। প্রোডাক্ট গুলা কেনার পরে আবার একটা পোস্টেজ আছে, পোস্টেজ মানে ধরো ওই যে ডেলিভারি চার্জের মতো। তাহলে টোটাল লাগতেছে 90 প্রোডাক্টের দাম, আর আরো কি 5। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এটা লেখার পর গিভ মি আ মোমেন্ট। সালাম আলাইকুম। জি জি। আপনি ওই যে রাস্টি গিটারের কাছাকাছি কি এসেছেন ধানমন্ডি 9-এ? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আপনি এটার পাশে দেখেন একটা গলি ঢুকে গেছে। হ্যাঁ, রাইট রাইট, ছোট্ট গলি দিয়ে ঢুকে আপনি একটু দোতলায় আসেন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আশিক, রিসিভ করো, রিসিভ করে কিচেন আমাকে 100 টাকা আছে না? 100 টাকা দিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে ফারতিনা। তো ইউএস এর গল্প শেষ, এবার কোথায় যেতে হবে? ইউকে তে কস্ট কিরকম? 50 গ্রাম ড্রাইড রাসবেরি 3.7 প্লাস ট্যাক্স এট কত? 25%। আবার পোস্টেজ আছে কত? এগুলো কিন্তু সব না, ডলার না, পাউন্ড। ঠিক আছে, পুরাটা পাউন্ড। আচ্ছা, এখন তাহলে কাজ শুরু করো। 50 গ্রামের কস্ট হচ্ছে 3 পাউন্ড,
1 গ্রামের কস্ট হচ্ছে এত, আর আমার লাগবে কত? 500। এটাকে বের করো, বলো কত আসছে। পাউন্ড। মনে রেখো, পাউন্ড খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার উপরে আবার কস্টিং আছে, ট্যাক্স আছে। কত পার্সেন্ট ট্যাক্স আছে? 25%। তাহলে দেখো, 100%-এর কস্ট হচ্ছে 37, 1%-এর কস্ট হচ্ছে 37 ডিভাইডেড বাই কি 100, 25%-এর কস্ট হচ্ছে, বের করো, বলো কত আসছে। কত? 5.25, 9.25। এখন আসো টোটাল কস্ট। পারতি না বলো, তাহলে টোটাল কত টাকা লাগলো? রাসবেরির কস্ট হচ্ছে 37 পাউন্ড, ট্যাক্স পড়ছে 9.25 পাউন্ড, আর ডেলিভারি চার্জ বা পোস্টে যেটাই বলো সেটা কত? 20। অ্যাড করো। হ্যাঁ, ওই যে আমরা যখন প্রোডাক্ট কিনি, ধরো মিনা বাজার টিনা বাজার, ভ্যাট হয় না লাস্টে? কত পার্সেন্ট? 5%। আমাদের দেশে 5 বা 9%, তো ওদের দেশে এটা হলো 25%। তো যা কস্ট আসছে তার রেসপেক্টে 25%। বুঝছো? 66.25 পাউন্ড। বলো ঠিক আছে কিনা। এখন একটা কাজ করো, দুইটা জিনিসকে কম্পেয়ার করতে হইলে দুইটা ইকুয়াল লেভেল, মানে ইকুয়াল কোয়ান্টিটিতে থাকতে হয়। ইকুয়াল কোয়ান্টিটিতে আমরা, হ্যাঁ, করতেছি। হ্যাঁ, এখানে তো 500-এর জন্যই করছি, কিনছি 375, যে ফ্রি পাবো যে 125, ওটার জন্য তো টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, এখন আসো কম্পেয়ার যে করব, একটা আছে কিসে বলো? ডলারে, আর আরেকটা আছে কিসে? কম্পেয়ার করা সম্ভব না। এই জন্য আমাকে কি করতে হবে? আমরা এখন কি জানি, $1 ইজ আইডেন্টিক্যাল টু 0.71 পাউন্ড। আচ্ছা, তাহলে ডলার যে আসছিল, কত কত ডলার আসছিল আগে যে বের করছিলাম? 95। এটাকে 0.71 দিয়ে মাল্টিপ্লাই করো, বলো পাউন্ডে কত আসে। আবার বলো। এখন তুমি আমাকে বলো, ইউএসএ থেকে কস্টিং এইটা, ইউকে থেকে কস্টিং এইটা, কই থেকে কিনবা? লেখো। সি, এত কষ্ট করা লাগতোই না, সুবাই তারে ফোন দিলি। আচ্ছা, যেটা আসে লেখ। 67.45 আসে, 71.25 না, ঠিকটা লিখো। 60 কত? ইয়া, ওকে। Still UK cheaper by a pound. So I'm gonna call you next time I visit the supermarket. You know, the first person I'm going to call is going to be you. Yeah, is it cheaper over here, or should I go to Agora or Mina Bazar? So yeah, লেখো। Please don't talk. এরপরে আমরা, হ্যাঁ, 9 করবো, এরপরে সবগুলোই করতে হবে। কাজ শুরু করো। কালকে আমরা এক্সটেন্ডেড পিওর ম্যাথস ক্লাস নিব, এক্সটেন্ডেড মানে 5টা থেকেই পিওর ম্যাথস ক্লাস নিব, ম্যাথস বি নিব না কালকে, এটা এক্সট্রা ক্লাস, কালকে সবাই আসবা। এটা লিখে নাও, 9 শুরু করো। তোমরা একটু লেখো, আমি নামাজ পড়ে আসি, উঠো না, আসতেছেন।
Actually, it does. Yes. And this bothering me.
It's a work in progress. কতটুকু পারছি আমরা? এর অ্যান্সার কত আসছে? ওই যে টোটাল সারফেস এরিয়াটা 660, কিন্তু অ্যান্সার কত মার্কে দিতে বলছে? দাঁড়াও, কত সিগনিফিকেন্ট ফিগারে দিতে? লং লিভ দ্য কিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখা ব্রিটিশরা খুশি হয়ে ফুল মার্কস দিয়ে দিবে, বলে এইরকম ক্যান্ডিডেটই দরকার। Also mention that you like fish and chips. Yes. আল্লাহ।
আচ্ছা, এফ জি আই যে বের করতে বলছে, বেইজের ডায়াগোনালটা আগে বের করে নাও। কথা না বলি। এফআই কত আসছে? এফআই আগে এফআই বের করো, তাহলে এফ জি কেমনে বের করবা? এফআই যেটা বের করছো ওইটা বসায় এফজিআই বের করো প্লিজ। স্টুডেন্ট কথা বলো না। বের করো, কত আসে বলো। আর আমি সি হেল্প করবো, আগে এটা করে নাও। এফজিআই কত আসছে? আবার বলো। এফজেআই প্লিজ কথা না বলি। আচ্ছা, অ্যাঙ্গেল কত আসলো তাহা এফজিআই এর? হ্যাঁ, বের করছো কেউ? এফআই কত আসছিল? তাহলে সেটা ইউজ করে এই অ্যাঙ্গেলটা বের করো, কত আসছে? 12.1। ও আচ্ছা, আমি তো এটা বের করছি, তাহলে এটা বের করো, 90 থেকে মাইনাস করে দাও। এফ জে আই, হ্যাঁ মাই ব্যাড, আমি জে এফ আই বের করছি। তাহলে এফ জে আই বের করার জন্য 180 থেকে 90 আর এই থিটার ভ্যালু মাইনাস করো, বলো কত আসছে। দেখো সবার আসছে কিনা। আচ্ছা, এবার লাস্টের কোয়েশ্চেনটা আস্তে আস্তে বলো, এখন সবাই মনোযোগ দাও, কথা বলো না। কি বলছে এই কথাটা পড়ো তো। আমাদের এইখানে যে শেপটা আছে, এই শেপটা একটা কি? ট্রাপিজিয়াম। কেন বলছে ট্রাপিজিয়াম? বিকজ এই স্ট্রাকচারটার একটা কি আছে, ক্রস সেকশনাল এরিয়া আছে। কেটে ফেললে আমরা এই ট্রায়াঙ্গেলটা
বারবার দেখতাম না? আগে বলো এই পার্টটা বুঝছি কিনা। আমরা যদি কেটে ফেলতাম, এই যে এখানে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পারতেছি, এটা যদি কেটে ফেলতাম এই ট্রায়াঙ্গেলটা আমরা বারবার দেখতে পারতাম। এই জন্য এই স্ট্রাকচারটা আসলে কি, এই স্ট্রাকচারটা হচ্ছে একটা কি, প্রিজম। আচ্ছা, এই যে প্রিজমটা হইলো, ওরা এখন বলতেছে কোম্পানি মেক্স ডোরওয়েজ। আমরা দরজা আটকানো, মানে যাতে আটকায় থাকে এই জন্য কি করি, এখানে একটা করে অনেক সময়, এখন মডার্ন ডোর এগুলা খুব বেশি একটা দেখা যায় না, বিকজ এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে। বাট তোমরা যদি তাকাও এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, তোমরা দেখছো? দেখছো, খেয়াল করছো এটা দিলে কি হয়, দরজাটা আটকায় না, এটাকে বলে ডোর ওয়েজ। মোটামুটি আগের যে বাসাগুলা, ওই বাসা করে যে এরকম ডোর ওয়েজ থাকতো, ঠিক আছে। মডার্ন বাসায় এই জিনিসগুলো থাকে না, বিকজ ম্যাগনেটিক ক্যাপ থাকে, এটাতে আটকায় থাকে, এইটাকে বলে ডোর ওয়েজ। তো দেখো এই স্ট্রাকচারটাই কিন্তু ওরা এইখানে এঁকে দিছে, খেয়াল করছো? এইখানে আমরা যে প্রিজমটা পাচ্ছি, দিস ইজ বেসিক্যালি দ্য শেপ অফ হোয়াট, আ মডার্ন ডোর ওয়েজ। এখন কি বলতেছে, বলতেছে কোম্পানি মেক্স ডোরওয়েজ দ্য সেম সাইজ and same shape as the prism. The company packs doorways into boxes that are in the shape of a cube of side what 60. তার মানে এই ডোরওয়েজ গুলো বানানোর পর সেই ডোরওয়েজ গুলো একটা বক্সে রাখা হয়, যেই বক্সের শেপ হচ্ছে কি একটা কিউব। কিউব মানে কি, রেক্ট্যাঙ্গুলার বক্স না স্কোয়ার বক্স? কি বক্স? স্কোয়ার বক্স। তাহলে এই ডোরওয়েজ গুলা এরকম একটা বক্সের ভিতরে প্যাক করা হবে, প্যাকেজিং করা হবে। বোর্ডে তাকাও, দেখো এই যে আমি একটা এরকম বক্স আঁকলাম। এই বক্সটার কি হইলো, এই বক্সটার ভিতরে যে স্পেস আছে সেই জায়গায় ওই ডোরওয়েজ গুলো আমরা রাখবো। এখন এই বক্সের ব্যাপারে আমরা কি কি জানি? তার উইডথ হচ্ছে 60, তার হাইট হচ্ছে 60, তার লেন্থ হচ্ছে কত 60। তোমরা যদি চাও এই বক্সের ভলিউম বের করতে পারবা না? কি হবে, 60 কিউব, লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট সবগুলা মিলে কত হইলো, 60 কিউব। এখন এইখানে যে স্ট্রাকচারটা আছে এইটার ভলিউম কত বলো? ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াটা যদি বের করতে চাই, বলো তো এটা কত হবে? এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা কেমনে বের করব? হাফ ইন্টু বেস ইন্টু কি, হাইট। সেটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, 20 দিয়ে। বলো কত আসছে, কুইক ক্যালকুলেট করো সবাই। ইউ শুড গেট 600 মনে হয়, 600 কি, সিএম কিউ। তাহলে এক একটা বক্সের মানে ওয়েজের যে স্পেস, সেই স্পেস হচ্ছে 600, আর আমার কাছে টোটাল স্পেস কত আছে, 60 কিউব। তাহলে কয়টা ফিট ইন করতে পারবো, তার জন্য আমাকে কি করতে হবে, এই 600 দিয়ে এটাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ডিভাইড করো, বলো কত আসছে। 260. তাহলে উই ক্যান ফিট ইন হাউ মেনি ওয়েজেস, 360 ওয়েজেস। ঠিক আছে, লেখো। প্লিজ রাইট কুইকলি। লেখা হয়েছে? ঝটপট লেখো। 20 came from one. ইন্টু ওই যে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট। ওকে, আমার মনে হয় এটা শেষ। এবার দেখো, আগে ঠান্ডা মাথায় ফুল কোয়েশ্চেন পড়ে একটা ট্রি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো। আমি হেল্প করবো, পার্ট সি তে আমি হেল্প করবো, এ বি তোমাদের পারতে হবে। প্লিজ ট্রাই।
বক্সটা এঁকে নেওয়া কিন্তু অ্যাডভান্টেজের, বক্সটা এঁকে নাও। প্লিজ কথা বলেন না। এর অ্যান্সার কত আসছে বলেন। এরপর বলো হোয়াট হ্যাজ চেঞ্জ। এবার একটা নতুন ব্যাগের কথা বলছে, এই নতুন ব্যাগে কি আছে? ব্লু আছে, খেয়াল করো, ব্লু আছে আর কি আছে, রেড আছে। ব্লু আছে কয়টা? 28। রেড আছে কয়টা? n। তাহলে টোটাল কয়টা? 28 প্লাস n। এখন বলছে এক্সপ্লেইন ওয়াই দ্য প্রবাবিলিটি অফ দ্য বিট বিং রেড ক্যানট বি 6/11। কেন হইতে পারবে না? আচ্ছা, এটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে, প্লিজ বোর্ডে তাকাও সবাই। তোমাকে কেউ যদি বলতো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং আ রেড, দুইটা না একটা রেড, বোর্ডে তাকাও, বলো রেড আমার এখানে কয়টা আছে? n। টোটাল আমার এখানে কয়টা আছে? n/20। আচ্ছা, যদি কোনো কারণে এইটার প্রবাবিলিটি 6/11 হইতো, তাহলে n এর ভ্যালু কত আসতো? বের করো, ক্যালকুলেট করো। যদি হইতো, ওরা বলছে হবে না, বাট যদি হইতো n এর ভ্যালু কত আসে দেখো। বাকিটা বের করো, বলো কত আসছে? 30। 43.6. এখন n হচ্ছে একটা নাম্বার অফ বিটস অর নাম্বার অফ কয়েন্স। ক্যান ইট বি আ ডেসিমাল অর ক্যান ইট বি নেগেটিভ? নো। তাহলে বলতে হবে n ক্যানট বি আ ডেসিমাল, n ইজ আ পজিটিভ ইন্টিজার। লেখো, লেখো n ক্যান অনলি বি আ পজিটিভ ইন্টিজার। লেখো n ক্যান অনলি বি আ পজিটিভ ইন্টিজার, এটা লেখো। দেখছো? আচ্ছা, এবার আসো পার্ট সি তে। বলো তো কি বলছে। ওই একই ব্যাগ, ওই একই ব্যাগ থেকে তারা কিছু সিলেক্ট করতেছে। কি সিলেক্ট করতেছে? এই যে এখানে একটা জিনিস যে লেখা, কি লেখা? সেম কালার লেখা না ডিফারেন্ট কালার লেখা? ডিফারেন্ট কালার। ডিফারেন্ট কালারের প্রবাবিলিটি কত? হাফ। এখন বলো তো ডিফারেন্ট কালার মানে কি? সামির বলো। একটা ব্যাগের ভিতরে ব্লুও আছে রেডও আছে, এখন বললো ডিফারেন্ট কালার তার প্রবাবিলিটি হবে, তাহলে তার মানে কি? একটা অপশন হচ্ছে ব্লু কমা রেড, অর এন্ড তার ভ্যালু কি আসবে? হাফই আসবে। এখন বলো আমি যে ফার্স্ট টাইম ব্লু পাবো, তার প্রবাবিলিটি কত? ব্লু কয়টা আছে? 28। তাহলে কি লিখবো? ডিভাইডেড বাই কত? এখন বলো এর পরের বার রেড পাবো, আমি তো রেড নিইনি, প্রথমে নিয়েছিলাম ব্লু। রেড কয়টা আছে তাকাও? n। কিন্তু টোটাল কি এখনো এইটাই আছে নাকি একটা কমে গেছে? তাহলে 28 থেকে 1 মাইনাস করলে কত হয়? প্লাস n। তারপরে চলে আসো, এটা এটা শেষ। বলো রেড, রেড পাবো তার প্রবাবিলিটি কত বলো? n বাই, আর এটা কত? ইকুয়ালস টু কত হইলো? হাফ। এখন এটা সলভ করতে হইলে তোমরা আগে এলসিএম করবা। এন্ড ফ্র্যাকশন ইকুয়ালস টু ফ্র্যাকশন হইলে আমরা কি করি?
করো, এন এর ভ্যালু বের করে দাও, সবাই করো, আগে এন এর ভ্যালু বের করো, তারপরে আরো কাজ আছে। এন এর ভ্যালু সবাই বের করো। ভ্যালুটা বের করো আগে, দেখো ভ্যালু কত আসছে, আগে এটা এন এর ভ্যালু বের করো। জি, হ্যাঁ, কিরকম? হ্যাঁ হ্যাঁ, এখন হুম, আচ্ছা ওটা সমস্যা নেই, আমাদের লিফটে করলে আর কি হবে, ঠান্ডার ভাব আছে আর কি। রাতে ফ্যান একদম আস্তে চালাতে হবে। মুশকিল হয়ে গেল। ঘিটা দিয়ে দাও, ঘিটা দিলে খাবে মনে হয়। ঘি ঘি ঘি, হাতের উপর একটু ঘি দিয়ে দিও। অ্যালার্জি আছে। আমি তোমার ফোন করবো, জিজ্ঞেস করে নিবো। হুম, ঠিক আছে। আচ্ছা এন এর ভ্যালু কত পাইলাম বলো? 36 আর আচ্ছা, এই যে এন এর ভ্যালু আসলো কেন? আমি, আমাদের এখানে একটা কথা আছে, সবাই একটু বোর্ডে তাকাও, এটা বোঝার ব্যাপার আছে। দেখো এন এর দুইটা ভ্যালু আমাদের কাছে আসছে, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 21। এখন আমি কোনটা নিব? দুইটাই তো পজিটিভ, সবসময় একটা নেগেটিভ হয় বা ডেসিমেল হয় বাদ দিয়ে দিই, এখানে তো দুইটাই পজিটিভ আসছে। তাহলে এই জায়গায় আমার কি কনসিডার করতে হবে? তোমরা খেয়াল করো, এখানে একটা কথা বলা ছিল, ফিউয়ার ব্লু দেন রেড, তার মানে ব্লুর নাম্বারটা হবে ফিউ বা লেস। তাহলে আমি কি এন, যেটা রেড এর নাম্বার, 21 নিতে পারবো? 21 নিলে রেড কি লেস হবে, আর ব্লু কি হবে, ফিওর হবে না তো বেশি হবে। এই জন্য আমাকে এন এর ভ্যালু কি পিক করতে হবে? 36। পিক করলাম। দাঁড়াও দাঁড়াও, এন এর ভ্যালু 36 পিক করার পর তোমাকে কিন্তু কোয়েশ্চেনে আসলে এন এর ভ্যালু ডিরেক্টলি বের করতে বলে না, কি বের করতে বলছে? প্রবাবিলিটি বের করতে বলছে। কার প্রবাবিলিটি বের করতে বলছে বলো? বোথ আর হোয়াট? ব্লু। এখন আমরা এটা বের করব কিভাবে? প্রথমবার ব্লু পাবো, তার প্রবাবিলিটি কি 28/28 প্লাস এন। তারপরের বার ব্লু পাবো, সেটা হবে 27/27 প্লাস কি এন। এই জায়গায় এন এর ভ্যালু তোমরা কত বসাবা বলো? কত আসছে লেখো, সবার 3/16 আসছে কিনা দেখো। সবাই পেন্সিল বের করো।
আমি গ্রাফটা প্রিন্ট করে দিচ্ছি, যতটুকু সম্ভব স্মুথ রাখার চেষ্টা করবা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, বলছেন। জি জি জি, আমি পেয়ে গেছি। ইট ইজ ভেরি গুড, ইট ইজ ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ইজ ভেরি গুড। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, গ্রাফটা এখানে আঁকেন সবাই। এই পিছে দেখেন, এখানে কোয়েশ্চেন আর এখানে গ্রিড। স্ক্যান করেন না, নিজে নিজে করেন। এখানে আঁকেন। আদি কি তাহা ভাই? হ্যাঁ, আকাম, খালি আকাম মাথায় আসে। আগে আবার সাইডে গ্রাফটা যতটুকু সম্ভব স্মুথ করে আঁকার চেষ্টা করো।
কে এর ভ্যালু তোমার কি আসছে নাকি আসছে স্যার কিন্তু 27 12 আসতে হবে? কার আসছে 12? লাইবা পারছো কে এর ভ্যালু? সামিট দেখো, তুমি কি জানো, একটা কার্ভের ইকুয়েশন জানো, রাইট? এরপর মিনিমাম পয়েন্ট কোথায় আছে এটাও জানো। কোথায় আছে যখন এক্স এর ভ্যালু কত? মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, টার্নিং পয়েন্ট, এইসব জায়গায় কি হয়? সবার আগে বুঝতে হবে আমাদের ইকুয়েশনটা ইন্ডেক্স ফর্মে লেখা দরকার। আর ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো। তা আমরা তো বলেই নিছি মিনিমাম পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু জিরো, আর ওরা বলে দিছে এই জায়গায় এক্স এর ভ্যালু মাইনাস কি 1.5। ডাউট আছে কোনো? সলভ করো। গ্রাফ আঁকো। শেষ হলো?
Quiet. ডিটা পারছেন? ডিটা কিন্তু কোনো চেঞ্জ নাই, আপনার কার্ভের ইকুয়েশনের সাথে এটা কমপ্লিটলি ম্যাচ করতেছে। তাহলে শুধু এই লাইনটা আঁকেন, হাফ এক্স মাইনাস টু, এই লাইনটা এঁকে দেখেন কার্ভটার সাথে কোথায় ইন্টারসেকশন হচ্ছে।